বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আছি ফুরফুরা শরীফ। আজকে নিয়ে দ্বিতীয় দিন, যেখানে 3 দিন ব্যাপী নানান প্রান্ত থেকে লোক আসে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমি যাচ্ছি ফুরফুরায়। বন্ধুরা, আজকে আমাদের যাত্রা শুরু করব হাওড়ার ছোট্ট শহর আন্দুল থেকে। চলুন শুরু করা যাক। আমরা এখন আছি আন্দুলে। এটা হচ্ছে হাওড়া আমতা রোড। সামনের দিকে আমতা আর পিছন দিকে হাওড়া। তো এই রোডটি ক্রস করে আমরা এখন ঢুকে গেছি জাঙ্গিপাড়া বা ফুরফুরার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রোডে। এই সোজা গেলে যাবে ফুরফুরা বা জাঙ্গিপাড়া। আর গ্রামের দিকে একটা জিনিস কি ভালো লাগে জানেন? এই যে জমির ধারে বা জলার ধারে বিকেলের টাইমটা কাটাতে খুবই ভালো লাগে। মানে একদম শান্তশিষ্ট হাওয়া দেয়, হালকা হাওয়া দেয়, অসাধারণ লাগে। আর এই হচ্ছে ফুরফুরা মোড়। মানে আমরা ধরতে গেলে এখন ফুরফুরাতে এসেই গেছি। চারিদিকে ট্রাফিক গার্ড বা পুলিশ দেওয়া আছে, কারণ এখানে অনেক মানুষ দূর থেকে আসা যাওয়া করে। যানজট যে জন্য না হয় সেই জন্য সব কিছু হ্যান্ডেল করার জন্য ট্রাফিক গার্ড বা পুলিশ রাখা হয়েছে, যাতে এত মানুষ ঠিক। আপনাদেরকে এখন পার্কিং এরিয়াটা দেখালেই বুঝতে পারবেন যে কত মানুষ এখানে আসা যাওয়া করে বা আপাতত কত মানুষ এসছে। এই যে দেখুন, বাস, ছোট হাতি, গাড়ি সব একদম ভর্তি হয়ে পার্ক করা আছে। এত মানুষ আছে, তবুও এটা বিকেলবেলা বলে একটু কম আছে ভিড়টা, নাহলে রাত হলে আরও ভিড় হয়। সেই জন্যই এখানে এত পুলিশ বা ট্রাফিকের একটি গার্ড দেওয়া হয়েছে, কারণ যাতে ভিড়টা না হয় বা কোনো যানজট এখানে সৃষ্টি না হয়। চারিদিকে দেখছেন সব দোকানপাট এখন থেকেই বসে গেছে। চারিদিকে বিভিন্ন রকম খাবার বা বিভিন্ন রকম জিনিসের দোকান। এই রাস্তা দিয়ে সোজা খানিকটা গেলেই তবা হুজুরের বাড়ি। আমরা যাব বাঁদিকে। বাঁদিকে গিয়ে সোজা গিয়ে মাজার। দোকানপাট এখান থেকে বসা শুরু হয়ে গেছে। আর ভিড় চোখে পড়লো এই জিনিসটা। এখানে বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছে দেখলাম। মানে অনেক রকমের আচার বলে করে বিক্রি হচ্ছে। প্রায় 7 থেকে 8 রকমের আচার বিক্রি হচ্ছে ওখানে। সব রকম আচার ওখানে পাওয়া যায়। আর এদিকে দেখছেন অনেক কিছু খাবারের দোকান আছে। নানান রকমের মিষ্টি জাতীয় খাবার বা চপ, মুড়ি, ভাত, অনেক কিছু এখানে পাওয়া যায়। এই যে ভিড়টা দেখছেন, এই ভিড়টা এখন কিছুই না। মানে রাত হলে এই ভিড়টা আরও বাড়বে। এটি হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতে যাচ্ছি। ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে যতটা সম্ভব দেখাবো, কারণ এখানে অনেকজন ভিডিও করতে দিচ্ছে না, ফোন নামাতে বলছে। ভিডিও করা এখানে অ্যালাউ নেই, তাই যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি। এই যে মানুষগুলো দেখছেন, এনারা ওই গাড়ি করেই এখানে এসে 3 দিন ধরে থাকে। মানে প্রথম দিনে আসে আর লাস্ট দিনে দোয়া শেষ করে বাড়ি যায়। ওনারা এখানে সারা রাত দিন থাকে, এখানেই খাওয়া দাওয়া করেন। এই যে প্লাস্টিক নিয়ে এখানেই শুয়ে থাকেন। এখানেই নানান প্রান্ত থেকে আসা মানুষগুলো এখানেই 3 দিন ধরে রাত কাটায়। এইটা দিয়ে সোজা গেলেই আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ি আর ছোটো ভাই নওশাদ সিদ্দিকীর বাড়ি। এই সোজা রাস্তা দিয়ে গেলেই। আর এখানে এই যে দেখছেন অসহায় মানুষগুলো বসে আছে, এনারা মাঝখানে আছে। এই বাঁ দিক দিয়ে যাওয়ার আর ডান দিক দিয়ে আসার, বলতে গেলে এনারাই রোডটাকে ডিভাইড করে রেখেছে আসে যাওয়ার হিসাবে। আর এখানে বিভিন্ন রকমের জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়ার দোকান এই ভিতরে বিক্রি হয়। মানে বোরখা থেকে শুরু করে পাঞ্জাবি, শার্ট, সোয়েটার, বিভিন্ন ধরনের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। মানে এমন কিছু দোকান নেই যে এখানে পাওয়া যাবে না বললেই চলে। এখানে খাবারের দোকানও আছে। বন্ধুরা, আমরা ফুরফুরা শরীফ অনেকক্ষণই এসে গেছি। এখন বসে যে একটু খাওয়া দাওয়া করতে। অনেকক্ষণ এসে ঘোরা হয়ে গেছে, ভিড় ছিল বলে ভয়েসটা দিতে পারিনি। খাওয়া দাওয়া করতে বসেছি, খাওয়া দাওয়া করে আপনার সাথে কথা বলছি। আমরা খাওয়া দাওয়া শেষে চলে এলাম আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ির কাছেই একদম। এই যে দেখছেন এই বড় বিল্ডিংটা হয়তো মাদ্রাসা হচ্ছে। এই পুকুরটা পার করে কিছুটা গেলেই আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ি। এখানে বিভিন্ন ধরনের এখানে খাবার আছে। এখানে আপনারা বেশিরভাগ পেয়ে যাবেন চানা। এখানে চানা বা লস্যি, এখানে আপনারা এইসব আইটেমগুলো পাবেন। এখানেও লোক ভর্তি, একদম লোক, সেই জন্য এখানে
এখানে যেহেতু চানার দোকানটা বেশি ছিল, তাই একটু চানার ট্রাই করলাম যে কীরকম টেস্ট। এখন যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু তার আগে যাব তবা হুজুরের বাড়ির দিকে। তবা হুজুরের বাড়ির সামনে থেকে ঘুরে এসে তারপর বাড়ির দিকে যাব। বাঁ দিকের রাস্তাটা ধরে গেলেই তবা হুজুরের বাড়ি, যেটি এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে। বাড়ির ভিতরে যে মসজিদটি করেছে সেটা রাস্তা থেকে দেখা যাচ্ছে। এই যে মসজিদটি, ওনার বাড়ির বাউন্ডারির ভিতরেই এই মসজিদটি বানিয়েছে। এই মসজিদটি দূর থেকে দেখা যাচ্ছে। আজকের দিনে এই যে লাইট দিয়ে সাজিয়েছে মসজিদটিকে, যা দারুণ লাগছিল দূর থেকে, হেভি লাগছিল। আর রাস্তার দুদিকে বাচ্চাদের জামা কাপড় বা পাঞ্জাবি নানান ধরনের দোকান বসেছে রাস্তার দুদিকে। এখানে কোনো কিছু দোকানের অভাব নেই, মানে এমন কিছু দোকান নেই যেটা এখানে বসে না, সব কিছুরই দোকান। এই যে আপনারা দেখছেন, এখানে তওয়া হুজুরের নাম লেখা আছে, আই লাভ পিৎজা তওয়া সিদ্দিকি। আর এখানে রাস্তা দেখলাম, রাস্তার ধারে একটি অ্যাম্বুলেন্সও রাখা আছে, যাতে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে ঠিক মতো সময় ঠিক মতো পরিষেবা দেওয়ার জন্য। কারণ এখানে প্রচুর মানুষের আসা যাওয়া, 3 দিন ব্যাপী নানান প্রান্ত থেকে এখানে প্রচুর মানুষ আসা যাওয়া করে। এটি হচ্ছে তওয়া হুজুরের বাড়ির সামনেই। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে ওনার বাড়ির গেট। এখানে অসংখ্য মানুষ, মানে অজস্র মানুষ এখানে আসা যাওয়া করে। তার বাড়ির পাশেই দোকান বসেছে, অনেক মানুষ এখানে ফটো তুলছে। এই যে দেখছেন, ওটা ওনার বাড়ির ভিতরে, এটা ওনার বাড়ির গেট। বাড়ির ভিতরে অনেকটাই ভিড় আছে, তাই যতটা পারবো কভার করার চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে ওনার বাড়ির গেট। সামনে যে ছোট্ট দুতলা বাড়িটি দেখতে পাচ্ছেন, তওয়া সিদ্দিকী হুজুর ওখানেই বেশিরভাগ থাকেন, মানে নিচেতেই বেশিরভাগ টাইম বসে থাকেন। আজকেও বসে আছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে, না উনি ওখানেই বসে আছেন। আর এই হচ্ছে ওনার বাড়ির গেট আর কি, মানে গেটের ভিতর দিয়ে ওনার বাড়িটা, এই দূরে যে বাড়িটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওনার বাড়ি। এখানে মানুষের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা আছে বা ওয়াশরুমের জন্য ব্যবস্থা করা আছে। তো চলুন যাওয়া যাক বাইরের দিকে। ভিতরে আর যাচ্ছি না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ঠান্ডাও লেগে যাবে, ঠান্ডাও পড়েছে আজকে। এখানে লেখা আছে আই লাভ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুলিশ প্রশাসন দেওয়া আছে, এনারা হয়তো এখন যাচ্ছে, কারণ রাত হচ্ছে, এবার ভিড়টা বাড়বে, তাই জন্য ওনারা বেরিয়েছেন যাতে যানজটটা না হয়। চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই টাটা।